কলকাতা টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি পূজারি রয়েছে আপনাদের সঙ্গে। নেপালের যে পরিস্থিতি, নেপালের যেই আকার বা নেপালের যে ছবি আমরা দেখতে পাচ্ছি সমাজ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, সেটা কিন্তু বেশ বেদনাজনক। জানতে পারছি যে এই গতকাল রাত্রির অবধি, অর্থাৎ বৃহস্পতিবার রাত্রির অবধি এই হরপ্পা বানের ক্ষেত্রে একাধিক মানুষ কিন্তু প্রাণ হারিয়েছে। যেটা আমরা জানতে পারছি 332 জনের কিন্তু নাম উঠে এসেছে বা তাদের দেহ কিন্তু উদ্ধার হয়েছে, যেখান থেকে আমরা জানতে পারছি 332 জন কিন্তু মানুষ এখনো অব্দি নিহত হয়েছে নেপালের হরপা বানের ক্ষেত্রে। তার পাশাপাশি যেটা আমরা জানতে পারছি, কোশি ও ত্রিশুলী নদীর প্রবল স্রোতে একাধিক মানুষ এখনো অব্দি কিন্তু নিখোঁজ, অর্থাৎ সেই সংখ্যা, একাধিক মানুষের সংখ্যা কিন্তু দাঁড়িয়েছে 800। নট আ ম্যাটার অফ জোক, 332 জন নিহত এবং এখনো অব্দি মিসিং 800 জনেরও বেশি। অর্থাৎ যেটা আমরা জানতে পারছি যে এই আচমকা কেন এই হরপা বানের ক্ষেত্রে এলো বা কি ক্ষেত্রে এই যে পরিস্থিতির সৃষ্টি হলো তা কিন্তু এখনো অব্দি পুরোপুরি ভাবে স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের মতে হিমালয়ের অস্থিতিশীল ভূবিকৃতি, ভূমিধস বা তুষারধসের কারণে এই নদীর জল আটকে না থাকার ফলেই কিন্তু তারা যেটা ওপর থেকে যেই বাঁধ সৃষ্টি হয়েছে তা কিন্তু বাঁধের, অর্থাৎ প্রাকৃতিক যে বাঁধ সৃষ্টি হয়েছে, যেখান থেকে আমরা জানতে পারছি এই হিমালয়ের ভূবিকৃতি, ভূমিধস বা তুষারধসের কারণে নদীর জল আটকাতে না থাকতে পেরে এই প্রাকৃতিক বাঁধ তৈরি হয় এবং তাই সেই বাঁধের পরবর্তী ক্ষেত্রে যেটা আমরা দেখতে পেয়েছি সেই কি বিভৎসজনক সেই ছবি, যেখানে আমরা দেখতে পাচ্ছি গাড়ি বাড়ি মানুষজন কেমন উল্টো পাল্টা ভাবে তাদেরকে নিয়ে সেই বানের স্রোত বা হরপা বানের যে স্রোত সেটা কিন্তু ওভারকাম করে একাধিক পরিবার বা একাধিক মানুষে কিন্তু ইতিমধ্যেই সেই ছবি আমরা দেখতে পেয়েছি। এবং তার পাশাপাশি বিশেষজ্ঞদের মতে কেন এই ভূমিধসের সৃষ্টি হয়, কেন এই প্রাকৃতিক বিপর্যয়ের সৃষ্টি, সেটাও কিন্তু এখনো অব্দি স্পষ্ট নয় বলে আমরা জানতে পারছি। অর্থাৎ এখান থেকে আমরা জানতে পারছি গতকাল রাত অবধি, অর্থাৎ বৃহস্পতিবার রাত অবধি মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছিলেন 332 এবং মিসিং 800 জনেরও বেশি। তার মধ্যে কিন্তু একাধিক ইন্ডিয়ান, ইউএস বা ইউকের কিন্তু লোকজন রয়েছেন বলে আমরা জানতে পারছি। ঠিক তাদের পাশাপাশি এটাও আমরা জানতে পারছি যেই হ্রদের বাঁধ ভেঙে এই আকস্মিক বন্যা যেটি সৃষ্টি হয়েছিল, একে গ্লোসিয়াল লেক আউটবাস্ট ফ্লাডের আশঙ্কা হিমালয়ের অঞ্চলে দীর্ঘদিনের। অর্থাৎ এই যে হরপা বানের যে সৃষ্টি সেটাকে কিন্তু বন্যা বা গ্লেশিয়াল লেক আউটবাস্ট ফ্লাড এর কিন্তু এটা আগেও আমরা দেখিয়ে এসেছি। তার ফলেই যেই পাথর, বাড়ি ঘর, ব্রিজ সব একসাথে চুরমার করে যেই নিয়ে চলে যাচ্ছে বা সেই ফলেই কিন্তু একাধিক মানুষ এখনো অব্দি নিখোঁজ, 800রও বেশি মানুষ এখনো অব্দি নিখোঁজ। কিন্তু কি ক্ষেত্রে এই যে হরপা বানের সৃষ্টি তা এখনো অব্দি কিন্তু বিশেষজ্ঞদের কাছে স্পষ্ট নয় বা তাদের তরফ থেকে এখনো অব্দি কোনো ক্লিয়ারেন্স দেয়নি। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, এখনো অব্দি একাধিক মানুষ ওখানে সেই নেপালে আটকে এবং এখনো অব্দি একাধিক মানুষ কিন্তু নিখোঁজ বলে আমরা জানতে পারছি। আর মৃতের সংখ্যা কিন্তু গতকাল অব্দি গিয়ে দাঁড়িয়েছিলেন 332 জনের, কিন্তু এখনো অব্দি নিহত বলে আমরা জানতে পারছি নেপাল গভর্নমেন্টের তরফ থেকে। আরো তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।